দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা মেডিকেল কলেজের সামনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু এখানে পুলিশ প্রশাসন রয়েছে, সেনাবাহিনী রয়েছে। আপনারা জানেন যে আসলে ঢাকা কলেজে ঢাকা মেডিকেল কলেজে যে হামলা হয়েছে, সেই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এবং ডাক্তাররা তারা কমপ্লিট শাটডাউন দিয়েছেন। এই কমপ্লিট শাটডাউনের কারণে কিন্তু আহ, এখানে যারা চিকিৎসা নিতে আসছেন তাদের কিছুটা বেগ পোহাতে হচ্ছে। বলা চলে যে এই ঢাকা মেডিকেল কলেজে এখন কোনো চিকিৎসা করা হচ্ছে না এবং অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। আমরা যদি ভিতরের কথা একটু বলি, যে ভিতরে আমরা রেজিস্ট্রার শাখা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা খোঁজ খবর নিয়েছি এবং ভিতরে পরিদর্শন করে দেখেছি যে আসলে কোথাও কোনো তেমন চিকিৎসা নিচ্ছে না। আমি যদি একটু আমার সহকর্মীর সাথে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অ্যাম্বুলেন্সে করে কিন্তু এখনো রুগী শুয়ে আছে এবং তাদের কিন্তু আসলে ভিতরে নেওয়া হচ্ছে না। এবং তাদের যে আসলে চিকিৎসা করার জন্য তারা যে এসেছে এই ঢাকা মেডিকেল কলেজে, কলেজ হাসপাতালে, আসলে কোনো ডাক্তার কিংবা কোনো নার্স কাউকে কিন্তু আমরা এই মুহূর্তে আসলে তেমন চিকিৎসার জন্য তৎপরতা দেখাতে পাচ্ছি না। অনেক পুলিশ প্রশাসন এখানে রয়েছেন। গতকাল যে হামলা হয়েছে, সেই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ এই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে সারা বাংলাদেশের ডাক্তাররা তারা কিন্তু কর্মবিরতি দিচ্ছেন, তারা কমপ্লিট শাটডাউন দিয়েছেন, এমনটি কিন্তু আমরা আসলে দেখেছি এবং জানানোর চেষ্টা করছি আপনাদের। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যে দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে, পুলিশের উপস্থিতি রয়েছে। এছাড়াও আসলে এই যারা চিকিৎসা নিতে আসছেন, যারা অসুস্থ, তাদের আসলে অনেকেই আসলে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় বসে আছে, এমনটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। তাদের যে আসলে চিকিৎসার ব্যবস্থা, এটি কিন্তু আমরা আসলে তেমন দেখতে পাচ্ছি না। অনেকেই দেখতে পাচ্ছি যে আসলে বের হয়ে চলে যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। আর আমরা যদি বলি যে অনেক রুগী যারা আসছেন, তারা কিন্তু আসলে সঠিক এই মুহূর্তে যে চিকিৎসা দরকার, যেটি আসলে ঢাকা প্রাণকেন্দ্র অবস্থিত একটি হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু চিকিৎসকরা আসলে কর্মবিরতি দেওয়ার কারণে অনেকে আসলে নানানভাবে বেগ পোহাতে হচ্ছে, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদের বলি যে গতকাল যে হামলা হয়েছে, সেই হামলার পরিপ্রেক্ষিতে আসলে কিন্তু আজ এই ঢাকা মেডিকেল কলেজের ডাক্তাররা তারা কিন্তু আসলে একটি প্রেস ব্রিফিং করেছেন। সেই প্রেস ব্রিফিং এ তারা যেটি জানিয়েছেন যে আসলে তারা কমপ্লিট শাটডাউন দিচ্ছেন, অর্থাৎ তারা আসলে আজ কর্মবিরতি রাখছেন তাদের চিকিৎসা সেবা, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদের দেখাই, যে আসলে দেখতে পাচ্ছেন এখানে গণমাধ্যম কর্মীরাও রয়েছেন। গণমাধ্যম কর্মীদের দেখে আসলে যারা রয়েছেন চিকিৎসা সেবা নিতে আসা লোক, তারা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে সাংবাদিকদের দেখে কিছুটা ক্ষোভ প্রকাশ করছেন, এমনটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে। আমার মামা লিভারের রুগী, বুঝছেন, এর অবস্থা খারাপ। হ্যাঁ, এর ডাক্তাররা যদি না যায় ওয়ার্ডে, তাহলে তো এ মারা যাবে। লিভার ড্যামেজ হয়ে গেছে, তো মারা যাবে। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলবো। আপনার কি সমস্যা এবং আপনি আসলে এখানে কি সমস্যা ভোগ করতেছেন? সমস্যা আমার যে ভাতিজার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা ভর্তি করতে চিকিৎসা হচ্ছে না। আজকে শুক্রবার ভর্তি হয়েছে, আজকে পর্যন্ত কোনো চিকিৎসা হচ্ছে না। গণনা হওয়ার পর থেকে কোনো চিকিৎসা নেই। এখন আমরা চিন্তা করতেছি যে আবার রংপুর নিয়ে যাবো, তো রংপুরে শুনলাম তো ওখানেও বন্ধ। তাহলে আমরা কি করবো? রুগীটা এনে কি করবো কোন? আমি রুগী নিয়ে তো চিন্তায় পড়ে আছি। এরকম অ্যাক্সিডেন্ট নেই, রুগী মাথার আঘাত, প্রচুর আঘাত, এইটাই নিয়ে আসছি। এখন তো দেখা যাচ্ছে পরিস্থিতি ভালো না। অনেক অনেক রুগী মনে করো চলে যাচ্ছে, চিকিৎসাতে মারা যাচ্ছে অভাবে, ডাক্তার অভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে না, কি করবো? দর্শক, আমরা আসলে যেটি রোগীর স্বজনদের কাছ থেকে শুনলাম, যে আসলে চিকিৎসার অভাবে অনেক রোগী আসলে মৃত্যু পথে যাচ্ছে, এমনটি কিন্তু আসলে তারা বলছিলেন। এবং তারা বলছিলেন যে আসলে অন্য হাসপাতালে নিয়ে যে তারা যে চিকিৎসা করাবেন, এরকমও কিন্তু আসলে ডাক্তার নেই। অর্থাৎ সারা বাংলাদেশের যত মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, হাসপাতাল রয়েছে, সর্বস্তরের ডাক্তাররা তারা কিন্তু আসলে কমপ্লিট শাটডাউন এর ঘোষণা দিয়েছেন এবং তারা আসলে কর্মবিরতিতে গিয়েছেন। অর্থাৎ তারা আসলে কোনো চিকিৎসা সেবা দিবে না, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদের একটু বলি এবং দেখানোর চেষ্টা করি, যে আমরা একটু আরেকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলবো, যারা আসলে এই হাসপাতালে বহুত কষ্ট হয়ে আইছি। কালকে রুগীটা নিয়ে আসছি, কালকে রুগীটা নিয়ে আসার পরে
প্রেগনেন্ট রুগী 6 মাসের প্রেগনেন্ট, তো তখন ব্যথা 6 মাসের ব্যথা। এখন ডাক্তাররাই কইছে অপারেশন করব, অপারেশন একবার ওষুধপত্র দিছে, এখন আবার সকালে কয় না অপারেশন করবো না, আবার 6,000 টাকার ওষুধ আনাইছে, মোট টোটাল 10-12 হাজার টাকার ওষুধ আনাইছি। এখন একটু পরে গিয়া কয় চিকিৎসা হইব না, রিলিজ করে দিছে রুগী মরণের অবস্থায়, প্রেগনেন্ট রুগী। মানে এখন কয় ডাক্তাররা নাকি ধর্মঘট করছে, এই কারণে রুগী ওখান থেকে লয়ে যাওয়া, রুগী এখন মরণের অবস্থায়। খালি এটা না, ডাক্তারদের কথা বাদ দেন, ডাক্তাররা তো একটু নমনীয় করে, ওয়ার্ড বয়েরা যে ব্যবহার করে, এরপর নার্সরা যে ব্যবহার করে, নিবার মতো না। কালকে দিনের 12টায় ভাত খাইছিলাম, এখনো ভাত খাই নাই, নিজের বোন চোট পড়ায় চোখের সামনে, এটা কি দৃশ্য কি মাইনে নেওয়া যায়? প্রেগনেন্ট রুগী হয়তো 90% শেষ, 10% লটকে আছে, এখন আদিলে যাওয়ানোর লাগি ব্যবস্থা করতেছি। আমরা মতো মানুষ এই এখন কোথায় যাবেন? এখন আদিলে যাওয়ার ব্যবস্থা করতেছি রুগী নিয়ে। অন্য জায়গায় কি ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে? জানি না, এখন যদি দিলেও না দে তাহলে তো রুগী মারাই যাইব, বুঝছেন? আমরা তো ভুক্তভোগী। এই দেশের মধ্যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়, আর হাসপাতালের এই অবস্থা। আর হইব না কেন? যে দেশের স্বাস্থ্যমন্ত্রীর ড্রাইভার 400 কোটি টাকার মালিক হয়, এই দেশের মেডিকেলে কি টলি থাকবো? আর থাকে গাড়ি থাকে? একটা টলি লাগে কুত্তার মতো এমন ধরেছি, যখন রাগ হইছি নাচরা শব্দ লইছে, আপনি গাড়ি গিয়ে ফুরান, তারপরে আপনারা টলি দিতেছি। এই মালেকা কালার দ্বারে ফাটায়, উমুক কালার দ্বারে ফাটায়, টলি তালা বাইরে তৈরিছে, 200-300 টাকা দিলে তারপরে ওরা টলি দেয়। বিশ্বাস করেন, নিজের চোখের সামনে বন্যা মারা যাইতেছে। আজকে 10 দিন বেতার রুগী 2টা হসপিটালে চিকিৎসা করে আইছি, ঢাকা মেডিকেলে পাঠাইছে। ঢাকা মেডিকেলে তো শেষ ভরসা। এদের মানে মানুষের কোনো মূল্যই নাই। আমরা যে মানুষ মনে হয় না, মনে হয় আমরা কুত্তা বিলাই। বিশ্বাস করেন, মনের কষ্টেতে আজকে কথাগুলো কইতেছি। একটু আগে আমার 10 কানে দৌড়াইছে একটা টলি গাড়ির লাগি, হুইল চেয়ারের লাগি 10 কানে, মালায়া খালার কাছে, ওই খালার কাছে টলি তালা দিয়া তৈরি দিছে। বিশ্বাস করেন, এখন যখন রাগ হইছি, যখন আত্মহত্যা করবো কইছি মারা যাবো, আর তোরা ফাঁসামো, নিজেও মরমু, তখন টলি মলি লেগে ব্যবস্থা করতেছে, কইতেছে আপনাকে নিচে আগে গাড়ি ফুরান, তারপরে টলি দিয়ে ফাটাইতেছি। এই অবস্থা। রুগী উপরে 212-তে। আমরা একজন রোগীর স্বজনের সাথে কথা বললাম, তাদেরকে বলেছে যে রোগীকে নিয়ে বের হয়েছে, ফাইলে লিখে দিয়েছে, এরকম কিছু কি আপনার সাথে? আমার সাথে আমারে সকালবেলা একবার কইছে, ডাক্তাররাই বলছে 6 মাসের প্রেগনেন্ট, তো বলছে 6 মাসের প্রেগনেন্ট, কিন্তু ব্যথা অন্য। আজকে 12 দিন ধরে ব্যথা। বাউনবেড়াতে মেডিকেল হাসপাতালে ভর্তি রাখছিলাম, আবার আরেকটা হাসপাতালে ভর্তি রাখছিলাম, ওরা পারে না, এখানে রেফার করছে। তারপরে রুগী আনছি খালকে, এই পর্যন্ত ব্যথার জায়গায় আছে রুগী। দর্শক, আসলে আমি আপনাদের যেটি জানানোর চেষ্টা করছিলাম যে আসলে অনেকেই গর্ভবতী অবস্থায় রয়েছেন, অনেকেই অ্যাক্সিডেন্টের রুগী, অনেকেই রয়েছেন হার্টের রুগী, অর্থাৎ এই যে বিভিন্ন অবস্থায় যারা এই হাসপাতালে আসলে ভর্তি হয়েছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন, তাদের অনেকেই আসলে চিকিৎসা না পেয়ে বিভিন্ন হাসপাতালে এই জরুরি রোগীগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আসলে সারা বাংলাদেশে ডাক্তাররা যে ধর্মঘট পালন করছেন এবং তারা যে এই যে চিকিৎসা অব্যাহত এটি যে বন্ধ রেখেছেন, এর কারণেই কিন্তু আসলে এই যে রুগীর স্বজন এবং রুগীদের কিছুটা বেগ পোহাতে হচ্ছে। এবং অনেক রুগী বলা চলে যে আসলে স্বজনরা যেমনটি বলছেন, স্বজনদের ভাষায়, অর্থাৎ তাদের অবস্থা আশঙ্কাজনক, এমনটি কিন্তু আসলে স্বজনরা বোঝানোর চেষ্টা করছিলেন গণমাধ্যম কর্মীদের। এমনটি আসলে চিত্র আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা যদি বলি যে এখান থেকে যে এই যে মুমূর্ষু অবস্থায় যে রুগীগুলো রয়েছে, অসুস্থ অবস্থায়, সেই রুগীগুলোকে যে নিয়ে যাবে, সেই রুগীগুলোকে নিয়ে যাওয়ার মতো তাদের যে ট্রলি কিংবা হুইল চেয়ার, সেটিও কিন্তু আসলে এই ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে না। এবং আমি এখনই একজন মুমূর্ষু রুগী স্বজনদের সঙ্গে কথা বললাম, তার ভাইয়ের সঙ্গে। তিনি যেটি আসলে অভিযোগ করলেন যে আসলে এই যে হুইল চেয়ার এবং যেই স্ট্রেগুলো রয়েছে, সেই জিনিসগুলো আসলে তালা মারা, এমনটি কিন্তু আসলে তারা বলছিলেন যে আসলে রুগীটিকে যে আসলে তুলে অন্য হাসপাতালে নিয়ে কিংবা অন্য ক্লিনিকে নিয়ে যাবে, এমনটি আসলে পরিস্থিতি কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেই। অর্থাৎ বলা চলে যে এই ঢাকা মেডিকেল কলেজ, যেখানে আসলে মানুষের এই যে দ্রুত এবং সবচেয়ে একটি বড় চিকিৎসা ব্যবস্থার আস্থা, সেই জায়গাটিতে আজ যেন ডাক্তার নেই। অর্থাৎ এই ডাক্তার শূন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন, তারা আসলে এই হাসপাতালের নিরাপত্তার জন্য এখানে
দায়িত্ব পালন করছেন, তারা দায়িত্বে রয়েছেন। এবং এখানে আমি যদি বলি যে আসলে এই যে যারা অসুস্থ মুমূর্ষ অবস্থায় যারা এখানে ভর্তি হয়েছেন, তাদের স্বজনরা চারদিকে হাহাকার করছেন। তারা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা আসলে তাদের যে স্বজন রয়েছেন, রোগী রয়েছেন, তাদের বাঁচানোর চেষ্টা করছেন এবং বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বলা চলে এই যে আজ হঠাৎ করে তারা যে আসলে ধর্মঘট পালন করছেন, তারা যে আসলে কর্মবিরতি পালন করছেন, এই কর্মবিরতি পালন করার কারণে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছেন। আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে একজন মহিলাকে কিন্তু হুইল চেয়ারে করে আসলে নিয়ে আসা হচ্ছে এবং আরেকটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ আমি একটু কথা বলার চেষ্টা করব। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে যদি বলেন? প্রাইভেটে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে কেন নিয়ে যাচ্ছে? কি সমস্যা ছিল না? এখানে তো চিকিৎসা পাইতেছি না, রীতিমতো সেবা পাইতেছি না। রুগী 12 দিন ধরে বিভিন্ন হসপিটালে ওরা ব্রাহ্মণবাড়ির থেকে আইছি, 12 দিন ধরে ব্যথা। কি সমস্যা ভাই বলো। বলছি রুগী প্রেগন্যান্ট 6 মাসের। 6 মাসের প্রেগনেন্ট, আমার বইনও বলতে পারবো না। 6 মাসের প্রেগনেন্ট, 2টা হাসপাতালে ভর্তি দিয়েছে ঢাকায়। 6 মাসের প্রেগনেন্ট, পেটে ব্যথা, বুকে ব্যথা উঠছে, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করছি, আর পারতাছি না বলতে। দর্শক, আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই মুহূর্তে এই যে গণমাধ্যমের সামনে এসে আসলে বিভিন্ন ক্ষোভ ঝাড়ছেন। শুরু করছে, দেশে আইন নাই, পুলিশ নাই, সেনাবাহিনী নাই। 3টা হাসপাতাল ঘুরে আজকে আমি বাচ্চাকে নিয়ে এখানে আসছি, আমার বাচ্চা দাঁড়াইতে পারতেছে না। আরে এখানে আসছি, এখানে বলতেছে কর্মবিরতি। এরা মানুষ না, অন্য কিছু না, মানুষের জীবন নিয়ে না ছিমিনি শুরু করছে এরা। আমরা তো মানুষ নাকি? 4টা হাসপাতাল ঘুরে আমি আজকে এখানে আসলাম, এখানে বলতেছে কর্মবিরতি। আর আমরাও তো চাকরি বাকরি করি নাকি? কর্মবিরতি দিবে একদিন আগে জানাইলো না কি জন্যে? 3টা হাসপাতাল ঘুরে আজকে আমি এখানে আসলাম, ঢাকা মেডিকেল হাসপাতালে আমার পাঠাইছে, তখন এখানে আসছি বলতেছে কর্মবিরতি। তো কর্মবিরতির আগে জানাইলো না কি জন্যে? আমার মেয়ে 11 বছর বয়স, তার জন্ডিস, লিভারে জন্ডিস হয়েছে। আমি একটু আগে আসছি, এর আগে অন্য হাসপাতালে ঘুরছি, ওখান থেকে কাজ হচ্ছে না, পরে এখানে পাঠাইছে। এখন এখানে আসছি, এখানে বলতেছে কর্মবিরতি। এখন কি করবেন? আপনারা এই বাচ্চাকে নিয়ে কোথায় যাবেন? প্রাইভেট হাসপাতালে ফোন দিছি, এই বারাকাতে, ওখানেও বলতেছে ডাক্তার নাই। তা ডাক্তার নাই, বাচ্চা কি ঘরের মধ্যে মরবো? বাচ্চা একটু পরে রক্ত প্রস্রাব করবে, তখন কি হবে? বাচ্চা বাঁচবো? দায়ী তো তাদের। এটা এই দেশে আইন নাই, পুলিশ নাই কোনো, তাদের এটা কর্মবিরতি। ঠিক আছে, আমি মানলাম, তারা বসুক, মিটিং করুক, সরকার আছে, ছাত্ররা আছে, এটা মিটিং করে এটা সমাধান করতে তো পারে নাকি? এদের কোনো সমাধান এরা দিতে পারতেছে না কি জন্যে? আমার নাম নুর ইসলাম, আমি সোনারগাঁ থেকে আসছি। আমার মেয়ের কি উপায় হবে? আমি সেই লক্ষ্মীপুর চরকাতি ইউনিয়ন, যেটা পানি প্লাবিত, সেই এলাকা থেকে আসছি। পিজিতে 4 দিন ঘুরছি, রিপোর্ট করেছি। এখন আজকে পাঠাইছে ঢাকা মেডিকেলে ভর্তি হই, পাথর চিকিৎসা নেওয়ার জন্য। রিপোর্ট বাইর হইলে তারা ভর্তির পরামর্শ দিবে। এখন আমার রুগী মারা যাইতেছে, এখন আমি কি করি? আমার মহিলা ভর্তিও করে না। দর্শক, আপনারা আসলে শুনছিলেন এবং আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে দেখতে পাচ্ছিলেন কেউ এসেছেন তার মেয়েকে নিয়ে, কেউ এসেছেন তার বোনকে নিয়ে, কেউ এসেছেন তার সন্তানকে নিয়ে। এই যে আসলে মানুষের আর্তনাদ, তারা আসলে চাচ্ছেন যে আসলে এখানে যে চিকিৎসা ব্যবস্থা নিতে এসেছিলেন, সেই চিকিৎসা ব্যবস্থা নিতে এসে তাদের এখন বেগ পোয়াতে হচ্ছে। অর্থাৎ যারা যারা আসলে মুমূর্ষ অবস্থায় রয়েছেন, তাদের অবস্থা এই চিকিৎসা না পাওয়ার কারণে ধীরে ধীরে সময় যত অতিবাহিত হচ্ছে, ঠিক তত মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এমনটি আসলে স্বজনদের দাবি যে আসলে তারা কোথায় যাবেন, কোন জায়গায় গেলে তারা চিকিৎসা পাবেন, এটি নিয়ে তারা কিন্তু অনিশ্চয়তা। অর্থাৎ এই যে আসলে ঢাকা মেডিকেল কলেজের সামনে এই মুহূর্তে আমি রয়েছি, স্বজনরা কিন্তু কথা বলছেন, গণমাধ্যম কর্মীর সাথে বিভিন্ন কথা জানাচ্ছেন। তারা আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্স গুলো থেকে আসলে অনেক রুগীকে কিন্তু আসলে এখনো নামানো হয়নি। আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, আসলে কেন কান্না করছেন একটু যদি বলেন। গত 4 দিন পর্যন্ত পানিবন্দির কারণে আমরা মেডিকেল আনতে পারি নাই, আজকে মেডিকেল আনছি। আমার বোন বাঁচবো না, এখন কর্মবিরতি ডাক্তার নাই, আমার বোনের সিট পাইনি, সিট পাইনি। কি সমস্যা?
ব্লাডের সমস্যা, ব্লাড সমস্যা, ক্যান্সার, এরা এই ধরনের কিছু বলে আর কি। পরীক্ষা সম্পূর্ণ পরীক্ষা হলে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে। পেজিতে গেছে, পেজিতে। আমার নাম মাহফুজুর রহমান, লক্ষ্মীপুর জেলা। তাসলিমা আক্তার। জি, 2 বাচ্চা আছে, একটা শিশু দুধের, আর একটা বছর 3 বছর হয়েছে। আমরা চিকিৎসা চাচ্ছি, আমার মনে চিকিৎসা চাচ্ছি, চিকিৎসা। আমার মনে চিকিৎসা চাচ্ছি। কথা বলেন দূরে যান। দর্শক, আমরা আসলে যেটি আসলে দেখতে পারলাম যে আসলে এই যে চিকিৎসা করাতে এসে আসলে বোনকে জড়িয়ে ধরে আসলে কাঁদছেন। বোনের ব্লাড ক্যান্সার, ঢাকা বঙ্গবন্ধু হাসপাতাল অর্থাৎ পিজি হাসপাতালেও কিন্তু এই রুগীকে নেওয়া হয়নি, অর্থাৎ পানিবন্দী থাকার পর লক্ষ্মীপুর থেকে আজ এসেছেন অর্থাৎ ব্লাড ক্যান্সার রুগী। কিন্তু আজ যদি চিকিৎসা না পায় তাহলে তার বোনের কি হবে? এই অনিশ্চিত জীবন সময় যত গড়াচ্ছে ততই যেন মৃত্যুর কোলে ঢলে পড়ছে অসংখ্য চিকিৎসাধীন কিংবা চিকিৎসা করাতে যারা আসছেন মুমূর্ষু অবস্থায় সেই রুগীগুলো। তো দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ অবস্থা। তবে স্বজনদের দাবি, স্বজনরা বলছেন যে যত দ্রুত সম্ভব ডাক্তাররা যদি এই হাসপাতালে ফিরে আসে এবং তাদের যদি চিকিৎসা ব্যবস্থা চালু করে তাহলে অনেক রোগীর প্রাণ ফিরে পাবে।